মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি টিনা, আর আজকের টপিক হলো হু ইজ কামিং ইয়োর ওয়ে অ্যান্ড হোয়াই। কি আসতে চলেছে তোমাদের জীবনে আর কেন আসছে, কিসের জন্য, তার অভিপ্রায় কী। সরি, আমি অনেক দিন রিডিং দিতে পারিনি, আমার শরীর ভালো ছিল না, ওই জন্য আমি অনেক দিন রিডিং দিতে পারিনি, তার জন্য সরি। তো চলো দেখি, তোমাদের সামনে দুটো অপশান আছে, দুটো ওরাকেল কার্ড আছে। এটা পাইল নাম্বার 1, নট বিং ইউ। আর এটা পাইল নাম্বার 2, বিং গার্ডেড। তো এই দুটো অপশানের মধ্যে একটা অপশান তোমরা তোমাদের জন্য চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প দিয়ে দেবো। চলো রিডিংটা শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই নট বিং ইউ কার্ডটা চুজ করেছো, এটা তোমাদের রিডিং। চলো দেখি কে আসতে চলেছে তোমাদের জীবনে এবং কেন সে আসছে, তার অভিপ্রায় কী, তার মনের ইচ্ছে কী। ওকে, তো তোমাদের ওরাকেল কার্ড হলো এটা, নট বিং ইউ। দেখো, যে আসতে চলেছে তোমাদের জীবনে, সে মানুষটা কিন্তু তার পুরো ফেস এখানে রিভিল করছে না তোমাদের। আমি এটা বলবো, তার মনে কি আছে সেটা কিন্তু সে বলছে না, সে দেখাচ্ছে না। সে নিজের একটা পারফেক্ট ইমেজ তোমাদের দেখানোর চেষ্টা করছে, কিন্তু তার মনে কিন্তু কোনো অন্য ইচ্ছে লুকিয়ে আছে। ভালো না, এনার্জি দেখে আমার মানুষটাকে ভালো মনে হচ্ছে না। চলো দেখি কে এটা। ওকে, তো তোমাদের কার্ড হলো 6 অফ কাপস, লাভার্স, 5 অফ ওয়ান্স, 7 অফ সোড, 8 অফ সোড, ম্যাজিশিয়ান, 10 অফ পেন্টিকালস। এখানে দুটো কার্ড এসছে, কিং অফ ওয়ান এবং 5 অফ সোড। এখানেও দুটো কার্ড, সান অ্যান্ড 2 অফ কাপস। আর এখানে এসছে 3টে কার্ড, 8 অফ কাপস, হারমেট অ্যান্ড এস অফ সোড। ওকে, চলো রিডিংটা শুরু করি। তো প্রথমেই বলছি, পাইল নাম্বার 1, যে তোমাদের লাইফে আসতে চলেছে সে তোমাদের এক্স লাভার আসতে চলেছে, যে ভীষণ ম্যানিপুলেটিভ, ভীষণ ডিসঅনেস্ট, ভীষণ ডিসেপটিভ। একটা সময় এই মানুষটার সাথে তোমাদের রিলেশন খুব ভালো ছিল। তোমরা সোলমেট বা টুইন ফ্লেম, তোমরা সোলমেট রিলেশনশিপে ছিলে বা টুইন ফ্লেম রিলেশনশিপে ছিলে। ভীষণ ভালো সম্পর্ক ছিল মানুষটার সাথে তোমাদের, ভীষণ ডিপ বন্ড ছিল। তোমরা ভীষণ ভালোবেসেছিলে মানুষটাকে, ভীষণ বিশ্বাস করতে। তোমরা দুজনে খুব, আমি এটা বলবো, তোমরা চেয়েছিলে একটা সুন্দর ফিউচার ক্রিয়েট করতে। কিন্তু এই মানুষটার মনে তোমাদের জন্য কোনো ভালোবাসা ছিল না, ভীষণ ডিসেপটিভ, ডিসঅনেস্ট। এই মানুষটা ঠিকই করেছিল তোমাদের ধোকা দেবে, এবং সে দিয়েওছে। দেখো তোমাদের পিঠে এখানে 7 অফ সোডে দেখো, ছুরি হাতে ব্যাকস্টেপিং তো করেইছে, তোমাদের ধোকা তো দিয়েইছে তোমাদের মনে ভীষণ কষ্ট দিয়েছে, ভীষণ আঘাত দিয়েছে মানুষটা। এবং ভীষণ কম্পিটিটিভ মানুষ, এটুকু বলতে পারছি। ভীষণ স্ট্রেস, অ্যাংজাইটি করে, ঝগড়ুটে স্বভাব আছে একটু, দেখতে পাচ্ছি। ভীষণ কম্পিটিটিভ, ভীষণ কম্পিটিটিভ। এবং এই মানুষটার তোমাদের ধোকা দেওয়ার জন্য ব্যাকস্টেবিংয়ের জন্য তোমরা ভীষণ মানসিক কষ্টে ছিলে। নিজেদের সেই কষ্টটার মধ্যে বহুদিন বন্ধ করে রেখেছিলে। ভীষণ স্ট্রেস, অ্যাংজাইটি তোমরা জীবনে এক্সপিরিয়েন্স করেছো। পাইল নাম্বার 1, ভীষণ মানসিক যন্ত্রণা তোমরা জীবনে এক্সপিরিয়েন্স করেছো, ভীষণ একাকিত্বকে দেখেছো, নরক যন্ত্রণা যাকে বলে নরক যন্ত্রণা। এবং এই রিলেশনশিপটা ভেঙে যাওয়ার ফলে তোমাদের ভীষণ অপমানেরও সামনা হতে হয়েছে। এই মানুষটা তোমাদের অনেক অপমানও করেছে, অনেক এম্বারাসমেন্ট তোমাদের সহ্য করতে হয়েছে। মানুষজন তোমাদের নিয়ে অনেক সমালোচনা করেছে, হয়তো অনেক কষ্ট, দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে এই মানুষটার জন্য তোমাদের। তোমরা কিন্তু একে সত্যি ভালোবেসেছিলে। আর এখন সে কেন ফিরে আসছে,
এখন তার ফিরে আসার কারণ হলো তোমাদের সবথেকে প্রথমে তোমাদের মানি এরিয়া। তোমরা তোম- তোমরা ভীষণ ক্রিয়েটিভ, পয়েন্ট নাম্বার 1। তোমাদের ক্রিয়েটিভিটি না, তোমাদের তোমাদের ক্রিয়েটিভিটির জন্য হতে পারে তোমাদের কেরিয়ার বা তোমরা বিজনেস যেটাই করছো সেটার মাধ্যমে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াকে না খুব স্ট্রং সিচুয়েশানে নিয়ে গেছো। তোমাদের এখানে ফাইন্যান্সিয়াল এরিয়া স্ট্রং দেখতে পাচ্ছি, আমি খুব ভালো দেখতে পাচ্ছি। আবার কারোর কারোর ক্ষেত্রে তো কেউ কেউ তো বিয়ে করে ফেলেছো আমি দেখছি এখানে। এবং তোমাদের ফ্যামিলি লাইফ কিন্তু খুব ভালো, খুব ভালো হাজব্যান্ড পেয়েছো, খুব ভালো ফাইন্যান্সিয়াল এরিয়া আছে এবং ইমোশনাল ফুলফিলমেন্টও তোমাদের লাইফে প্রচুর আছে। ম্যারেজ লাইফ খুব সুন্দর। প্রেমেজ জীবন ভালো হয়নি, যখন যাকে ভালোবেসেছিলে সে তোমাদের ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু বিবাহিত জীবন এখানে সুখের দেখতে পাচ্ছি। এবং তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়া খুব ভালো, খুব ভালো জায়গায় তোমরা হার্ডওয়ার্ক করে, কষ্ট করে, সংঘর্ষ করে, তোমরা না পরিশ্রম করে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াকে একটা ভালো জায়গায় নিয়ে গেছো। এবং যার জন্য সে তোমাদের জীবনে ফিরে আসছে, সে দেখছে তুমি এখন ভালো লাইফে আছো, তোমার মানি এরিয়া ভালো, তোমাদের মানি এরিয়া ভালো, তো সে তার জন্য সে কাম ব্যাক করছে। এই মানুষটা নিজেকে শো করে কিং অফ ওয়ান্স, ভীষণ প্যাশনেট, কনফিডেন্ট, ক্রিয়েটিভ এবং লিডার, যেমন লিডারশিপ কোয়ালিটি আছে এর মধ্যে, এ দেখায়। ফায়ার এনার্জি হতে পারে বা ভীষণ কারেজিয়াস, দেখায়, শো করে নিজেকে সেই, বা হতে পারে হয়তো কর্মক্ষেত্রে এরও কিন্তু কেরিয়ার কিন্তু ভালো দেখতে পাচ্ছি, কিন্তু জীবনে কিন্তু শান্তি নেই এই মানুষটার। জীবনে এতটুকু শান্তি নেই। যে এনভায়রনমেন্টে আছে, যে কেরিয়ারেই আছে না কেন, সেখানে ভীষণ ভীষণ কম্পিটিশান, ভীষণ স্ট্রাগল। এবং ব্যক্তিগত জীবনে আমি এতটুকু শান্তি দেখতে পাচ্ছি না। ইনার কনফ্লিক্ট চলছে, মানুষের সাথে ঝগড়া চলছে, হতে পারে কোনো পরাজয়ে, কেরিয়ারে কোনো পরাজয়ে, কেরিয়ারে কোনো হতে পারে কোনো কেরিয়ারে কিছু লস হয়েছে, কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত, নিজের জীবন নিয়ে চিন্তিত, মাথায় এতটুকু শান্তনা, মনে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটিতে ভর্তি, মনে এতটুকু শান্তি নেই। শো করছে ভীষণ ভীষণ কারেজিয়াস, শো করছে ভীষণ ভালো লাইফ, ভীষণ ভালো জীবনে সে আছে, ভীষণ ভালো অবস্থা, তার সমস্ত কিছু তার লাইফে খুব ভালো চলছে। পারফেক্ট একটা ইমেজ, এখানে দেখো পারফেক্ট একটা ইমেজ ক্রিয়েট করার সে চেষ্টা করছে। কিং অফ ওয়ান্স তো তাই না, কিং অফ ওয়ান্স ভীষণ কারেজিয়াস একজন লিডার, যে নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নেয়, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে। দেখাচ্ছে আমি মেন্টালি অনেক ম্যাচিওর হয়ে গেছি, এখন আমি অনেক ম্যাচিওর মানুষ, আমি মেন্টালি ইমোশনালি অনেক ম্যাচিওর মানুষ, আমার মধ্যে ম্যাচিওরিটি আর নেই। কিন্তু তার মনের মধ্যে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটিতে ভর্তি, চিন্তাতে ভর্তি, এতটুকু মনের মধ্যে শান্তি নেই, সুখ শান্তি কিন্তু নেই জীবনে তার। এবং তোমাদের লাইফের যে সুখ আর শান্তিটা আছে না, সেটা ভঙ্গ করতেই সে আসছে। সে চাইছে তোমাদের সাথে আবার একটা রিলেশন ক্রিয়েট করতে। সে চাইছে, আগে তো তুমি তার সোলমেট ছিলে, এখনও যদি তুমি তার সোলমেট হও, সে তোমাকে সোলমেটের চোখেই দেখে, কিন্তু সে চায় না তুমি লাইফে সুখী থাকো। সে চায় কি, যে তোমাকে এখনও যদি ইমোশনালি তোমাকে এখনও যদি, তার কাছে তুমি লাইট, পিওর লাইট, ভীষণ, তো তোমরা পিওর লাইট, আমি জানি না তার কাছে কি, কিন্তু তোমরা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট নাম্বার 1 পিওর লাইট, ভীষণ খুশি থাকতে ভালোবাসো তোমাদের আশেপাশের মানুষকে বা তোমাদের জীবনের সাথে যারা জড়িত তাদের নিয়ে না তোমরা সুখে থাকতে ভালোবাসো, তোমরা জীবনে হ্যাপি এবং হারমোনিয়াস রিলেশনশিপ চাও, তোমরা ইমোশনাল বন্ডকে ভীষণ প্রাধান্য দাও, রিলেশনশিপে মানুষকে ভালোবাসতে তোমরা জানো, তোমরা ট্রাস্ট করতে জানো, তোমরা মানুষকে একসাথে নিয়ে চলতে ভালোবাসো, ধরে রাখতে, আঁকড়ে ধরে রাখতে ভালোবাসো। তো সেই মানুষটা আসছে এখন, তাই তোমাদের জীবনে যদি সে ফিরতে পারে, আবার যদি তোমাদের ভালোবাসা সে পেতে পারে, তোমাদের সে চায় না তোমাদের এই মানে তোমাদের ইমোশনাল কথাবার্তা বলে। কিং অফ ওয়ান্স কিন্তু ভীষণ স্মার্ট, ইন্টেলিজেন্ট, ভীষণ
ইন্টেলিজেন্ট, তো ভীষণই ম্যানুপুলেটিভ মানুষও আমি বলবো। ডিসঅনেস্ট তো ঠিক আছে, এবং তার সাথে ভীষণ মেন্টালি ম্যানুপুলেটিভ, ইমোশনালিও ম্যানুপুলেটিভ। তো সে চায় তোমাকে যদি ভালোবাসার কথা বলে ইমোশনাল করে তোমাকে না এই দুঃখ কষ্টের মধ্যে ফাঁসিয়ে রাখতে, তোমাকে এই মেন্টাল কি বলবো কনফ্লিক্টে বা মনোকষ্টে, আমি এটাই বলবো। দেখো এখানে একটা সাইকেল, এই কষ্টের সাইকেলটার মধ্যে তোমাকে স্ট্রেস অ্যাংজাইটি খেতে না তোমাকে বন্ধ করে রাখতে, তোমাকে জীবনে আগে এগোতে দিতে না। সে চায় না তুমি জীবনে আগে এগোও, সে চায় না তুমি খুশি থাকো। তোমাদের সুখের সংসার দেখে সে কিন্তু জ্বলছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছো অলরেডি। তোমরা তো জানো মানুষটাকে, তোমরা কি করছো, তোমরা এই মানুষটার থেকে কিন্তু 8 অফ কাপস দেখো দূরে যাচ্ছ। তোমাদের কাছে এই যে ফ্লেমটা ছিল না একটা, এটা এখন আর নেই। তোমরা কি লাইট, তোমরা জানো জীবনে প্যাশানই সব কিছু না, নেগেটিভ প্যাশান তো কিছুই না। তোমরা জানো লাইট সব কিছু, তো তোমরা জানো তোমরা কি চাও লাইফে। তো তোমরা কিন্তু এই মানুষটার থেকে দূরে যাচ্ছ। দেখো নিজের সাথে আমি বলবো তোমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাচ্ছে, নিজের সাথে সময় কাটাচ্ছ এবং তোমাদের মধ্যে ক্লিয়ারিটি, তোমরা ক্লিয়ার, তোমরা জানো তোমরা জীবনে কি চাও, নিজেদের জীবন নিয়ে তোমাদের কাছে ক্লিয়ারিটি আছে, কোনো কনফিউশন নেই তোমাদের মনে। তোমরা চাও না আবার সেই দুঃখ কষ্ট যন্ত্রণায় পড়তে, তোমাদের সাথে আবার ওই রিপিট হোক এই যে 7 অফ সোর্ড, এই আবার সে তোমাদের সাথে ধোঁকা করুক, আবার তোমাদের কষ্টে রাখুক এবং একটা কষ্টের কষ্টের মধ্যে তোমরা নিজেদের আর আটকে রাখতে চাও না। ঈশ্বর তোমাদের যা দিয়েছে তাই নিয়ে তোমরা খুশি থাকতে চাও, এবং তোমাদের এখানে যারা বিবাহিত জীবন আমি দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের বিবাহিত জীবনে সুখে থাকতে চাও, হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে সুখে সংসার করতে চাও, এবং তোমরা তোমাদের এখানে কেরিয়ারকে এর ওপরই ফোকাস করছো, এবং তোমরা তোমাদের ঘরকে ঠিক রাখতে চাও, নিজেদের লাইফে না তোমরা এখানে কনসেন্ট্রেট করছো। তোমরা এই ডিসেপটিভ মানুষটার থেকে দূরে যাচ্ছ। তো পাইল নাম্বার 1 এটাই হলো তোমাদের রিডিং। আমি যা কার্ডে এসছে আমি সেটাই তোমাদের রিড করলাম। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে না তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2 তোমরা যারা বিঙ্গার রেড কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি হু ইজ কামিং ইয়োর ওয়ে অ্যান্ড হোয়াই, কে আসতে চলেছে তোমাদের জীবনে এবং কেন আসতে চলেছে, তার কি অভিপ্রায়, কেন আসছে তার অভিপ্রায় কি, তার ইচ্ছে কি। ওকে, এই কার্ডটা দেখে মনে হচ্ছে যে আসছে না সে একজন লোনলি, সে একাকিত্বে ভোগে, সে কিন্তু একামা, মনের মধ্যে তার ভীষণ একাকিত্ব আছে, কিন্তু সে কারোর সাথে মিশতে চায় না, সে নিজেকে না গার্ড করে রেখেছে, হয়তো কোনো তার পাস্ট ট্রমা আছে যার জন্য সে এমনটা করছে। ওকে, এখানেই থাক। যে আসছে সবার আগে তোমাদের কার্ডগুলো বলে দিই। তোমাদের কার্ড হলো স্ট্রেংথ, 2 অফ ওয়ান্স, মুন, দ্য ম্যাজিশিয়ান, পেজ অফ ওয়ান্স, এখানে আছে দ্য এম্পেরার, এখানে এসছে সান এবং 2 অফ কাপস, 3 অফ ওয়ান্স, হ্যাংড ম্যান, এবং এখানে এসছে 9 অফ কাপস। দেখো 9 অফ কাপস। ওকে, তো মানুষটা লিও এনার্জি বা অ্যারিস এনার্জি হতে পারে, অ্যারিস হতে পারে, লিও হতে পারে বা অ্যারিস হতে পারে। যে আসছে না তোমাদের জীবনে সে কিন্তু ভীষণ স্ট্রং, ভীষণ ইমোশনালি এবং মেন্টালি ভীষণ স্ট্রং মানুষ, লিডারশিপ অ্যাবিলিটিস আছে তার মধ্যে, সে এবং তার কর্মক্ষেত্রে সে কিন্তু যথেষ্ট ভালো পজিশন হোল্ড করে আছে, যথেষ্ট ভালো পজিশানে সে কাজ করে, কেরিয়ার কিন্তু ভীষণ ভালো, মেন্টালি ইমোশনালি ভীষণ স্ট্রং, নিজের ইমোশনকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। এখানে মনে হয়তো একটু সন্দেহ আছে, মনে কিন্তু অ্যাংজাইটি আছে তার একটু তোমাদের নিয়ে, কারণ এটাও হতে পারে 2 অফ ওয়ান্স থেকে তার কাছে হয়তো দুটো অপশান আছে। দেখো
হয়তো সে দুটো অপশান তার কাছে যেহেতু আছে, ওই জন্য সে একটু দ্বন্দ্বে আছে, সে কোন অপশানটাকে চুজ করবে, বা তার মনের সন্দেহের জন্য, মনের যে মধ্যে যে অ্যাংজাইটি আছে, যে ভয় আছে, তার জন্যেও সে সঠিক কিন্তু ডিসিশন নিতে পারছে না মানুষটা। মেন্টালি এমনি ভীষণ স্ট্রং, কিন্তু হতে পারে পাস্ট ট্রমার জন্য না, হতে পারে আমার মনে হচ্ছে এ না ডিসিশন নিতে একটু সময় লাগাবে। ওই জন্য দেখো এখানে ম্যাজিশিয়ানে কনফিডেন্ট, নিজের পাওয়ারকে, কনফিডেন্সকে না এখানে ম্যানিফেস্ট করছে, সে নিজের পাওয়ারে আসছে, নিজের কনফিডেন্সে আসছে। ভীষণ বুদ্ধিমান মানুষ, এটুকু আমি বলে দিচ্ছি। ভীষণ স্ট্রাকচার, স্টেবিলিটি, লজিক্যাল, প্র্যাকটিক্যাল মানুষ, ভীষণ বুদ্ধিমান, তার সাথে কমিউনিকেশন পাওয়ার কিন্তু ভীষণ ভালো, এটুকুও বলে দিচ্ছি। ভীষণ ভীষণ বুদ্ধিমান মানুষ। আর এম্পায়ার তো ড্যাডি এনার্জি, একদম স্ট্রং, ভীষণ স্ট্রং মাস্কুলিন এনার্জি। মানে আমি সব জানি, একটা এরকম এনার্জি, এরকম গোছের একটা এনার্জি, সমস্ত কিছু উনি জানেন, একটা এরকম এনার্জি। মানুষটা তোমাদের থেকে বয়সে বড় হতে পারে। আচ্ছা, এবার দেখি কেন আসছে। কেন আসছে, কারণ তার কাছে কিন্তু তোমরা পিওর লাইট। এ দেখো, সান এবং টু অফ কাপস, হারমোনিয়াস রিলেশনশিপ। সে কিন্তু তোমাদের সোলমেটের নজরে দেখছে এবং একটা হারমোনিয়াস রিলেশনশিপ তোমাদের সাথে ক্রিয়েট করতে চাইছে, তার জন্য আসছে। এর মনে কিন্তু কোনো বাজে কিছু নেই তোমাদের নিয়ে, এবং দেখছেও দেখো তোমাদের দিকে। সে চাইছে তোমাদের সাথে একটা রিলেশনশিপ, হারমোনিয়াস রিলেশনশিপ ক্রিয়েট করবে, যেখানে ডিপ বন্ড থাকবে, দুজনের মধ্যে ডিপ ইমোশনাল বন্ড থাকবে, ভালোবাসা থাকবে, একে অন্যের প্রতি রেসপেক্ট থাকবে, অ্যাডমিরেশন থাকবে, সাপোর্ট থাকবে। সে এরকম রিলেশনশিপ ক্রিয়েট করতে চায়। হতে পারে তোমরা আর দুজন না, তোমাদের চিন্তাধারা বা তোমরা দুজন একটু আলাদা চিন্তাধারার হতে পারো, কিন্তু সেটা কোনো ম্যাটার করবে না এখানে। পিওর লাইট তোমাদের, তার চোখে তোমরা হচ্ছে পিওর লাইট, ভীষণ অপটিমিস্টিক, পজিটিভ একজন মানুষ, যারা নিজেরাও হাসি খুশি থাকতে ভালোবাসো, এবং তোমাদের সাথে জীবনে যে মানুষগুলো জড়িয়ে থাকে না, জড়িয়ে আছে, তাদেরও ভীষণ হাসি খুশিতে রাখতে ভালোবাসো, তাদের খুশিতে রাখতে ভালোবাসো তোমরা। সে কিন্তু একমাত্র তার জন্যই তোমাদের জীবনে আসতে চাইছে। সে চাইছে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে, এবং সানকার্ড তো আমি ম্যারেজকে বলবো না, সে হয়তো বিয়ের জন্যও চিন্তাভাবনা করছে। সে চাইছে ফার্স্ট আমি রিলেশনটাকে ধীরে ধীরে শুরু করি, কারণ এখানে হ্যাংম্যান আছে। ধীরে ধীরে আমি রিলেশনটাকে শুরু করি, এবং তারপর সে প্রপোজ করতে চাইছে, এবং রিলেশনশিপটাকে না আগে এগোতে চাইছে। তোমাদের হাসি খুশি স্বভাবের জন্য, তোমাদের প্রাণোচ্ছল জীবনের জন্য, তোমাদের ইনার লাইটের জন্য, অন্তর থেকে তোমরা ভীষণ ভালো মানুষ, তার জন্য না সে তোমাদের জীবনে আসতে চাইছে। তোমাদের তার লাইফে, তার লাইফে না সে পেতে চাইছে। সে তোমাদেরই দেখছে, তোমাদের দিকেই তাকিয়ে বসে আছে। দেখো কে হয় মানুষটা, তোমরা খেয়াল করো। আর সে কেন চাইছে, কারণ তোমরা কিন্তু, যেটা সত্যি কথা আমি দেখছি, তোমরা কিন্তু তার দিকে দেখছো না। তোমরা চাইছো লাইফ তোমাদের যেদিকে নিয়ে যায় সেদিকে যাবে। হয়তো তোমরা এটা জানো, এর কাছে দুটো অপশান আছে, এই মানুষটার কাছে দুটো অপশান আছে, এই জন্য তোমরা চাইছো না তোমরা তোমাদের সময়টাকে নষ্ট করতে। তোমরা চাইছো তোমাদের জীবনে যদি ভগবান ভালো কোনো মানুষ দেয়, তোমরা তার সাথেই ঘর বাঁধবে। কারণ তোমরা জীবনে না, তোমরা নিজেরাও পিসফুল লাইফ পছন্দ করো, এবং তোমাদের সাথে যে মানুষরা জুড়ে থাকে না, তোমরা চাও প্রত্যেকের লাইফে পিস থাকুক। তোমরা পিস ক্রিয়েট করতে খুব ভালোবাসো। তোমাদের মধ্যে হিলিং এনার্জি আছে, পয়েন্ট নাম্বার 2। মানুষকে না শান্ত করতে, তোমরা মানুষকে না সুখী রাখতে পারবে, তোমরা মানুষকে সেই সুখ শান্তি দিতে পারবে, মানুষের জীবনে না শান্তি দিতে পারবে। সবাই মানুষের জীবনে শান্তি দিতে পারে না, কিন্তু তোমরা পারবে, তোমাদের মধ্যে না সেই গুণ আছে।
সেটাই মানুষটাকে না অ্যাট্রাক্ট করছে তোমাদের দিকে। এবং তোমাদের মধ্যে সবসময় একটা তোমাদের নেচার হচ্ছে জীবনে আমি আগে এগোবো, পজিটিভভাবে আমি আগে এগোবো। তোমরা আগে এগোবো, হয়তো এই নেচারটাও সেই মানুষটাকে না তোমাদের প্রতি না অ্যাট্রাক্ট করছে। এছাড়া তোমরা ভীষণ স্পিরিচুয়ালও হতে পারো। পাইল নাম্বার 2, তোমাদের স্পিরিচুয়ালিটিও এই মানুষটাকে না তোমাদের প্রতি অ্যাট্রাক্ট করছে। এই মেনলি তোমাদের এই গুণগুলোর জন্যই আসছে, এর মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। এর মনে কিন্তু দেখো, এর মনে তোমাদের নিয়ে কিন্তু ভীষণ প্যাশন আছে। 8 অফ ওয়ান্স, এক্সাইটমেন্ট আছে, প্যাশন আছে, কিন্তু কিন্তু এর প্যাশন আর এক্সাইটমেন্টকে না কন্ট্রোল করছে। এ তাড়াহুড়ো করতে চাইছে না, এ সময় নেবে। কারণ এখানে মুন কার্ড, মনে না কোনো টেনশান, ভয় বা অ্যাংজাইটি, ফিয়ার কিছু এর মনে আছে মানুষটার মনে। ওই জন্য এ কিন্তু সময় নেবে। এ কিন্তু লক্ষ্য তোমাদের দিকেই স্থির করে রেখেছে। এখানে দেখো পেজ অফ ওয়ান্স এবং 9 অফ কাপস, লক্ষ্য তোমাদের দিকেই স্থির করে রেখেছে। তোমরা আর কি এর না, এই মানুষটার না উইশ ফুলফিলমেন্ট, মানে এ যেরকম তোমরা হচ্ছে 9 অফ কাপ কি ড্রিমস কামস ট্রু বলা হয় না, তার যেরকম জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর স্বপ্ন ছিল, তোমরা হচ্ছে তাই। সে যেরকম স্বপ্ন দেখেছিল, হ্যাঁ এরকম মানুষ আমি পাবো, যে ভালোবাসবে সে সবার আগে না শান্তি ক্রিয়েট করবে। কারণ শান্তি যদি না থাকে না লাইফে, তাহলে সুখও আসবে না। তাই তার জন্য তোমাদের তাই না, তোমরা এর হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, তার মনের স্বপ্নের, তোমরা, আমি এটা বলবো না, তার সে যেরকম পার্টনারের আশা করতো, তোমরা হচ্ছে ঠিক তাই। ওই জন্য সে তোমাদের জীবনে আসতে চায়। মানুষটা পেন্টিং হতে পারে, না কোনো আর্টিস্টও হতে পারে। দেখো এখানে ব্রাশ আছে, হতে পারে পেন্টিং করে। খুব প্যাশনেট মানুষ, এটা আমি বলবো, খুব প্যাশনেট, খুব এনার্জেটিক মানুষ, ভীষণ এনার্জি আছে কিন্তু মানুষটার মধ্যে, এবং ভীষণ মনের জোর, স্ট্রেংথ, ভীষণ মনের জোর। এই মানুষটার মধ্যেও হিলিং এনার্জি থাকতে পারে। তোমাদের মধ্যেও আমি যে দেখছি যেরকম হিলিং এনার্জি আছে, এই মানুষটার মধ্যেও কিন্তু হিলিং এনার্জি থাকতে পারে। এবং কেরিয়ারে ভীষণ ভালো পজিশনে আছে, ভীষণ ভালো পজিশনে আছে কেরিয়ারে। এই শুধুমাত্র তোমাদের লাইফে আসছে রিলেশনশিপের জন্য, তোমাদের সাথে রিলেশনশিপ চাই। এই জন্যই হ্যাপি রিলেশনশিপ, হ্যাপি এবং হারমোনিয়াস পিসফুল রিলেশনশিপের জন্যই তোমাদের লাইফে আসছে। এছাড়া অন্য কিছু এর মনে কিন্তু নেই। তো পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে আর তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।